যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা যদি দেখো অঙ্কেতে তোমরা 5 নম্বর পাবেই পাবে, একবারে গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই ভিডিওটার মধ্যে শেষ পর্যন্ত তুমি যদি দেখো কিছু কিছু বিষয়, ছোটোখাটো বিষয় যেগুলো সবাই এড়িয়ে যায়, তো সেইগুলো যদি একটু খেয়াল করো তুমি একবারে গ্যারান্টি সহকারে 5 নম্বর পাবেই। আর দেখো, যারা খুব ভালো অঙ্ক জানে, মানে ভালো অঙ্ক করতে পারে, তাদের কথা আমি বাদ দিচ্ছি, তারা সব ধরনের অঙ্কই পারবে। কিন্তু যারা ভাবছো যে অঙ্কে 90 থেকে 100-র মধ্যে পেতে চাও, অথচ সেরকমভাবে ভালো অঙ্ক পারো না সেরকম অর্থে, তো তারা যদি ভিডিওটা মন দিয়ে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি একবারে যে 5 নম্বর অঙ্কটা কমন পাবেই। তো এইটা দেখলে পারে তুমি দেখবে যে কিছু কিছু বিষয় আমি দেখিয়েছি, এবং একটা এই অঙ্ক করে রাখলে তোমার প্রচুর প্রচুর অঙ্ক এই একটা নিয়মেই হবে। তো আমি দেখাচ্ছি, দেখো কতগুলো অঙ্ক। আমি একটা টাইপ দেখাচ্ছি। দেখো এই টাইপটা বেশিরভাগ পরীক্ষাতেই দেখো এসেছে মাধ্যমিকে, 2015, 2000। তো এই যত অঙ্ক আছে সব এক টাইপ। দেখো এখানে টোটাল দেখো 17টা অঙ্ক আছে, সব একটা নিয়মে করলেই হবে, এবং ছোট্ট নিয়মটা মনে রাখলেই তুমি পারবেই পারবে। এই ধর পাতায় 17টা আছে, আর দেখো এই পাতাতে আছে যে মোট আছে 21টা এক টাইপের অঙ্ক এবং ভ্যারাইটিস অঙ্ক। কিন্তু অত কিছু চিন্তাভাবনা না করে আমি যে বিষয়টা বলে দিচ্ছি সেটা যদি একটু মন দিয়ে দেখো, 5 নম্বর পাবেই পাবে, এবং কমন আসবেই, মোটামুটি আসবেই। তো টেক্সট বইয়েও দেখবে অনেক অঙ্ক আছে, মোটামুটি প্রায় 26টা অঙ্ক আছে। তো তোমরা 26টা অঙ্ক লক্ষ্য করে দেখবে 3টে থেকে 4টে টাইপ। তো আমি একটা টাইপ দেখাচ্ছি, এই টাইপটাই 80% থাকবে এবং পরীক্ষাতে আসবেই এটা। আর এইটা একটু মন দিয়ে ভালোভাবে দেখে নিলে তুমি সব অঙ্কই পারবে। তো আমি এই টাইপটা কীভাবে করবে আমি একটা দেখিয়ে, উদাহরণ দিয়ে করে দেখিয়ে দেখাচ্ছি। তোমরা এটা করলে বাকি সমস্ত অঙ্ক ওই একইভাবে যদি করো তো তোমরা পারবেই। দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা কত। এই যত অঙ্ক আছে সব একই টাইপের। এবারে দেখো এই একই অঙ্ক, টাইপ কিন্তু একই, কিন্তু সংখ্যাগুলো প্রত্যেকটাতে পাল্টে পাল্টে দেওয়া আছে। তো এইসব দেখে ভেবাচেকা খেয়ে গেলে হবে না। আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মটাতে করলে তুমি সব অঙ্কই পারবে। দেখো এখানে বলেছে একটা স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত মাটির উপর দুটি বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পর পূরক। স্তম্ভের পাদদেশ থেকে বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে এ ও বি। দেখাও স্তম্ভের উচ্চতা √AB। এরকম প্রতিটা অঙ্ক এক টাইপের। এই টাইপটা কেবল মনে রাখবে। আমি বারবার প্রতিটা ছাত্রছাত্রীকে বলি যে বেশি অঙ্ক যতই থাক না কেন তুমি সেই গোটা চ্যাপ্টারটা টাইপ খুঁজবে, তাহলে সব অঙ্কই করতে পারবে। এই অঙ্কগুলো করার সময় তুমি প্রথমেই এরকম একটা ছবি এঁকে নেবে। দেখো আমি যেটা দেখাচ্ছিলাম, যে বলেছে একটা স্তম্ভ, তাহলে AB একটা স্তম্ভ। এরপরে যখন বলেছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি যদি এটা হয় তাহলে তখন ছায়ার দৈর্ঘ্য কোণটা হবে BC, কারণ ছায়া তো মাটিতে পড়বে, এটা স্তম্ভ। এরপরে যখন উন্নতিকোণ 30 ডিগ্রি, মানে আরও দূরে সরে যাবে, তখন ছায়ার দৈর্ঘ্য কোণটা হবে BD। তো এখন উন্নতিকোণ বলেছে 30 ডিগ্রি, তুমি অ্যারো চিহ্নটা উপর দিকে দিতে পারো যে উন্নতিকোণ বোঝানোর জন্য। তাহলে আগে ছায়ার দৈর্ঘ্য কোণটা ছিল BC, এখন ছায়ার দৈর্ঘ্য কোণটা হলো BD, তাহলে বাড়লো কোণটা CD। এই বাড়াটা বলে দিয়েছে যে 60 মিটার, তাহলে সিডিটা কত? 60 মিটার। এবারে তুমি মূল বিষয়টা মাথায় রাখবে, একটা স্তম্ভ হোক, তাল গাছ হোক, নারকেল গাছ হোক, বাড়ি হোক, ইলেকট্রিক পোস্ট, টেলিফোন পোস্ট, টেলিগ্রাফ পোস্ট, মোবাইল টাওয়ার, যাই হোক না কেন সব সময় জানবে সেটা ভূমির সঙ্গে লম্বভাবে আছে। কারণ অঙ্কতে এরকম হেলে আছে মেঁকে আছে বলে কিছু হয় না, বিশেষ করে ত্রিকোণমিতি অঙ্কতে। তো এই ধরনের সেই অঙ্কগুলো আছে। তাহলে এইটা লাইট পোস্ট হোক, স্তম্ভ হোক, যাই হোক, এটা জানবে সবসময় এটা ভূমি এর সঙ্গে লম্বভাবে আছে, মানে এই কোণটা 90 ডিগ্রি। আর সূর্য যেখানেই থাকুক ছায়া তার মাটিতে পড়বে, এটা হচ্ছে ভূমিটা। এই অঙ্কগুলো 3টে পার্টে তুমি করবে। প্রথম পার্টে কি ছবিটা আঁকবে, দ্বিতীয় পার্টে কোনটা কি ধরেছো সেটা লিখে নেবে, যে এবিটা স্তম্ভ, যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য BC, যখন সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য BD। তাহলে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায় CD সমান 60 মিটার, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এবারে এইটা লিখে নেবে, লিখে নেওয়ার পরে অঙ্ক শুরু করবে। তো 3টে পার্টে অঙ্কটা করবে, ছবি, তারপরে বিবরণটা, তারপরে ক্যালকুলেশনটা। তো এখানে AB স্তম্ভটার দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে মনে করি
যে এ বি সমান এক্স মিটার, এখানে একটা মিটার দিয়ে দেওয়া আছে, তাহলে এক্স মিটার ধরে নিলাম। দেখো আমি যেমন দেখাচ্ছি, তো এই রকম করে করলে সুবিধা কি, সব অঙ্কই পারবে, অনেক রকমভাবে অঙ্কটা করা যাবে বা এই ধরনের অঙ্কগুলো করা যাবে। বারবার বলছি, যারা অঙ্ক খুব ভালো জানো তো তারা সবভাবেই পারবে, সব অঙ্ক দিলেই পারবে। কিন্তু যারা খুব সহজে পেতে চাও নম্বর, তো তাদের জন্য এটা বারবার বলছি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে পারে তোমার সব অঙ্কই একইভাবে হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। এই ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখবে, যেটা বললাম এটা স্তম্ভ যদি হয় যাই হোক না কেন, এটা ভূমির সঙ্গে লম্বভাবে আছে, আর ছায়া সবসময় ভূমিতে বা মাটিতে পড়বে। তাহলে এ বিটা ধরে নিলাম আমি এক্স মিটার। এবার এই একটা দেখো সমকোণী ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজী। দেখো এই সমকোণী কথাটা যেন অবশ্যই লিখবে, সমকোণী ত্রিভুজ যদি না হয় তাহলে কিন্তু এই ত্রিকোণমিতির এই অনুপাতগুলো সাইন কস ট্যান এগুলো কিন্তু হবে না। তাহলে এই সমকোণী কথাটা অবশ্যই লিখবে। তাহলে এখানে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এবি, ভূমি কোণটা বিসি, তাহলে এবি বাই বিসি, লম্ব বাই ভূমি মানে কি হয় ট্যান, ট্যান কোন কোণটার সাপেক্ষে এই 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এ বির ভ্যালুটা আমি ধরেছি এক্স, বসিয়ে দিলাম, বাই বিসি সমান ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1। এবারে কোণে কোণে যদি বজ্রগুণ করি, একের নিচে কী আছে 1, এই কোণে কোণে বজ্রগুণ করলে বিসি, একে বিসি, এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্স, এক্স মিটার। তাহলে ছোটো ত্রিভুজটা থেকে এটা বার করে নিলাম, বিসির ভ্যালুটা বার করে নিলাম। এবারে বড় সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি, তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজী। এই সমকোণী কথাটা যেন অবশ্যই লিখবে, বারবার বলছি। তাহলে এখানে লম্ব এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এবি বাই ভূমি কোণটা বিডিটা, বড় ত্রিভুজটা নিয়ে যাবি, বাই বিডি সমান কত ট্যান, লম্ব বাই ভূমির ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে লম্ব এবি, এবির ভ্যালুটা কত ধরেছি আমি এক্স, তাহলে এক্স বাই বিডি ট্যান 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। এই কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে বিডিকে 1 দিয়ে গুণ মানে বিডি, আর এটাকে √3 দিয়ে গুণ করলে x√3 এত মিটার। তাহলে বিসির ভ্যালুটা আমার বেরিয়েছে এক্স মিটার, বিডির ভ্যালুটা বেরিয়েছে x√3 মিটার। এবারে চিত্রানুযায়ী মানে ছবি অনুযায়ী, চিত্রানুযায়ী দেখো এই বিডিটা বড়, বিসিটা ছোট, তাহলে বিডি থেকে যদি বিসিটা বিয়োগ করি তাহলে পড়ে থাকবে সিডিটা। তাহলে চিত্রানুযায়ী বিডি মাইনাস বিসি সমান সিডি, এটা লিখবে। এবার বিডির ভ্যালু দেখে দেখে বসিয়ে দেবে x√3, বিসির ভ্যালু কত এক্স, আর সিডি, সিডি মানে এখানটা বলা আছে কত 60 মিটার, তাহলে সিডির জায়গায় বসিয়ে দিলাম 60। তাহলে এই দুটো পদ থেকে যদি এক্স কমন নিই তাহলে √3 - 1 সমান কত 60। তাহলে এক্স সমান 60, এটা গুণ আকারে ছিল এক্সের সঙ্গে, তাহলে ভাগ হয়ে যাবে √3 - 1। এবারে এক্স সমান 60 ডিভাইডেড বাই √3 - 1 ছিল, এই √3 - 1 এই হরটাকে করণ নিরসন করব, তাহলে √3 + 1 দিয়ে গুণ করব, হরে যা গুণ করব লবে তাই গুণ করব। তাহলে এখানে হলো দেখো 60 ইন্টু √3 + 1, আর নিচে এইটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে 60 ইন্টু এখানে √3 + 1 ছিল, আর √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 দিয়ে কাটাকাটি করলাম তাহলে 30, তাহলে 30 ইন্টু √3 + 1। এবারে √3 মানটা তোমরা বসিয়ে দেবে, √3 মান দেখবে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তোমরা মনে রাখবে √3 আর √2টা ত্রিকোণমিতির ক্ষেত্রে মনে রাখবে 1.732 মাইনাস প্লাস এখানে 1 আছে 1, তাহলে এটা যোগ, তাহলে 30 ইন্টু এটা যোগ করলে 2.732, তাহলে এটাকে 30 দিয়ে গুণ, তাহলে 30 দিয়ে গুণ করলে প্রথমে শূন্যটা বসিয়ে দাও, তাহলে 3 দিয়ে গুণ করলেই হবে 3 2 6, 3 3 9, 3 7 21 1 2, 3 2 6 2 8, তিনটের পর দশমিক, ডান দিক থেকে তিনটের পর দশমিক বসিয়ে দাও, দশমিকের পরে শেষের শূন্যটা কেটে যাবে, তাহলে কত হবে 81.96 মিটার। এক্সের ভ্যালু বেরিয়ে গেল, তাহলে এক্সটাই ধরেছিলাম এ বি, তাহলে স্তম্ভটার উচ্চতা বেরিয়ে গেল। এই প্রতিটা অঙ্ক এই একইভাবে করবে, একইভাবে করতে কেন বলছি, তোমরা অন্যভাবে করলে কি হবে না হবে। দেখো এই প্রতি ক্ষেত্রে ট্যানের মানটা মনে রাখলেই হবে, ট্যান 30, ট্যান 45, ট্যান 60 এগুলো মনে রাখলেই হবে, অন্যভাবেও করা যাবে সেটা কথা নয়, কিন্তু এইভাবে করলে তোমার প্রতিটা অঙ্ক কোনো অসুবিধা হবে না, এবং যে ধরনেরই অঙ্ক দেখ এই টাইপের যাই দেখ তুমি একই নিয়মে করবে হবেই, এবং তোমরা এটাতে 5 নম্বর পাবেই পাবে, আর এই অঙ্ক একটা আসবেই ধরে নাও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো,
আর কোনো কিছু সুবিধা অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো।